আমাদের রাজনৈতিক অঙ্গীকারও কিন্তু মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে। সমস্যার জায়গাটা কোথায়? আমরা তো সীমান্তবর্তী একটি জেলা, এখানে ফর্মাল বর্ডার যেমন আছে, ইনফর্মালও বর্ডার রয়েছে। এটা কিন্তু একটা বড় ঝুঁকির জায়গা। স্বাভাবিকভাবে মাদক এবং অস্ত্র আসবার জন্য কিন্তু পরিবেশটা অনেক ক্ষেত্রে অনুকূল। পরিবেশটা অনুকূল বলেই আমাদের জন্য চ্যালেঞ্জটা বেশি। নির্মূল করাটা হয়তো অনেক সময় সম্ভব হবে না, কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব যদি আমরা সকলে আন্তরিক থাকি, আন্তরিক হই। আমরা যখন ছাত্র ছিলাম তখন মাদকের মূল সমস্যাটা ছিল কিন্তু টু বি ফেয়ার ফেন্সিডিল, তো এখন মনে হয় সেটাকে অতিক্রম করে গেছে ইয়াবা। বাট আই ডাউট ইয়াবা মনে হয় এই সীমান্ত দিয়ে আসবার কথা নেই, বা ইয়াবা তো অন্য সীমান্ত দিয়ে আসবে বলে আমরা জানি। ইয়াবা কিন্তু গ্রামের চায়ের দোকানেও বিক্রি হয়, ইউন বিলি, ব্যাপারটা কিন্তু এই পর্যায়ে চলে গেছে। ইয়াবার বিস্তারটা কিন্তু এইরকম। আপনি যদি মাদক নির্মূল না করতে পারেন, আপনি কিন্তু এই চুরি ছিনতাই কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কারণ মাদকের যেহেতু অর্থ সংগ্রহ করতে হবে, বৈধ পথে না পেলে অবৈধ পথে করতে হবে। এবং আপনি তো জানেন মাদকের ভাগ বাটোয়ারা নিয়ে কী ধরনের সংকটগুলো হয়। তো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, মানে আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান, দীর্ঘদিন যাবৎ মানুষের সাথে মিশি, কাজ করি, গণমাধ্যমের বন্ধুদের সাথেও আমার একটা নিবিড় সংযোগ, সব কিছু মিলে আমার অভিজ্ঞতা বলে মাদক কিংবা সন্ত্রাস এটা তো একটা পরগাছার মতো একটা ব্যাপার। এটা একটা পৃষ্ঠপোষকতা চায়। পৃষ্ঠপোষকতা ছাড়া কিন্তু এটা টিকেও থাকতে পারে না, বিস্তারও লাভ করে না। পৃষ্ঠপোষকতা আমার বিবেচনায় তিনভাবে পৃষ্ঠপোষকতা হতে পারে। আমি রাজনীতি করি আর নিজের দায়িত্বে প্রথমে নিই। প্রথম পৃষ্ঠপোষকতা হচ্ছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। যে দল সরকারে থাকে কিংবা যাদের ওই এলাকায় প্রভাব থাকে তাদেরকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা একটা বড় প্রবলেম। দ্বিতীয় হচ্ছে সামাজিক পৃষ্ঠপোষকতা। রাজনীতি করে না, সমাজপতি, সে একটা বড় ব্যবসায়ী হতে পারে, সামাজিক ব্যক্তি হতে পারে, সেও তার একটা প্রভাব ধরে রাখবার জন্য কিছু লোকরে কিন্তু সে মেনটেন করে। তার মধ্যে মাদক ব্যবসায়ী হতে পারে, সন্ত্রাসী হতে পারে। তৃতীয় যে জায়গাটা সেটি হচ্ছে প্রশাসনিক পৃষ্ঠপোষকতা। এই পৃষ্ঠপোষকতা ছাড়া মাদক কিংবা সন্ত্রাস টিকে আছে, বিস্তার লাভ করেছে, এটা মনে হয় বিশ্বাস করা কঠিন হবে। আমি কি করতে পারি? একটি রাজনৈতিক সরকারের অংশ হিসেবে কি করতে পারি? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমি উদাহরণটা আমার নিজের ঘর থেকে শুরু করতে চাই, এবং এই ব্যাপারে আমার শতভাগ সদিচ্ছা, আন্তরিকতা এবং আমার মানসিক দৃঢ়তা রয়েছে। আমি অন্তত যশোরের কনটেক্সটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেই দলের নেতৃত্বাধীন সরকার পরিচালিত হচ্ছে বর্তমানে, বিএনপির রাজনৈতিক পৃষ্ঠপোষকতা মাদক এবং সন্ত্রাসের ক্ষেত্রে আমি শতভাগ বন্ধ করতে চাই। এবং আমি কিন্তু আমার এই বার্তাটি আমার ইউনিট প্রধানদেরকে দিয়েছি, আমি জেলা নেতাদেরকে দিয়েছি, উপজেলা পর্যায়ে দিচ্ছি। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের সাথেও আমার এই মেসেজটা কনভে করব। এইটা কিন্তু করা হচ্ছে আপনাকে সহযোগিতা করার জন্য। বিহাইন্ড দ্য সিন আমি মুখে বললাম, কিন্তু আমার লোক আপনাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করলো, তাহলে আপনি কাজ করতে পারবেন না। তো আমি আপনাদেরকে অ্যাসিওর করছি যে আমি এটা বন্ধ করতে চাই। আপনারা চিন্তা করতে পারবেন না আমি এসপি মহোদয়কে কি পরিমাণ ইনফরমেশন শেয়ার করি। আমি অন্যের বিরুদ্ধে শেয়ার করি না, আমি আমার নিজের ঘরের সমস্যাটাকে শেয়ার করি। আমি খুব ক্যাটাগরিক্যালি বলেছি, তুমি যদি বিএনপি করো, তুমি যদি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করো, আর তুমি যদি তারেক রহমানের নেতৃত্ব মানো, তাহলে তোমার কোনো সুযোগ নেই মানুষের কষ্টের কারণ হবার। এবং তুমি যদি এটা হও, তারপর তুমি আদর্শচ্যুত। আদর্শচ্যুত কোনো ব্যক্তির দায়ী দল নিবে না। ইটস ভেরি সিম্পল। আমি এটা করতে চাই। আপনারা এটা কখন করতে পারবেন? যদি আপনারা কেউ প্রশাসনিক পৃষ্ঠপোষকতা না দেন, তাহলে আপনি আসলে দৃঢ় থাকতে পারবেন। আমি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা উইথড্র করতে আমি চেষ্টা করলাম, কিন্তু আপনারা পৃষ্ঠপোষকতা, প্রশাসনিক পৃষ্ঠপোষকতা যদি কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আমার এই উদ্যোগ সফল হবে না, এবং আপনিও দৃঢ়ভাবে কিন্তু ওইটা তাকে ধরতে পারবেন না, কারণ আপনার দুর্বলতার জায়গা থাকবে। আমি তো নিশ্চিত আপনাদের মতো ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কাজটি করেন না, কিন্তু আপনার যারা রুট লেভেলে যারা কাজ করে তারা তো কোনো না কোনো ফর্মে এটার সাথে লেগে যায়। এটা আপনারা করবেন। এবং যশোরে কোথায় ক্রাইম পয়েন্টের কম বেশি জানা আপনারা জানেন, আমরা জানি, গণমাধ্যমের সাথে আপনাদের সংযোগ আপনারা জানেন।